ধরুন আপনার একজন বন্ধুর স্ত্রী মারা গেল, তার ঘরে দুটি কন্যা সন্তান, একজনের বয়স 17 আর আরেকজনের বয়স 14। আপনি আপনার বন্ধুর একাকিত্ব এবং মন খারাপ দেখে ভাবলেন যে আপনার বন্ধুর এখনই আরেকটি বিয়ে করা প্রয়োজন, যাতে করে আপনার বন্ধুর একাকিত্ব দূর হয় এবং সে তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। ঘরের কাজে সাহায্য করার মতো কেউ থাকে, পুরো পরিবারটাকে আগলে ধরে রাখার মতো একজন আসে এবং মেয়েদেরও কিছুটা উপকারে আসে। এখন আপনি আপনার বন্ধুকে কি এমন কোনো পাত্রীর প্রস্তাব দিবেন যার সাথে এখন সংসার করা যাবে না, তবে 3 বছর পর সংসার করা যাবে, অথবা 2 বছর পর সংসার করা যাবে, অথবা 1 বছর পর সংসার করা যাবে? মক্কায় দাওয়াতের 10ম বছর, যাকে আম আল হুজান অর্থাৎ দুঃখের বছর বলা হয়। এই বছরটিকে দুঃখের বছর বলা হয় কারণ মানুষকে তাওহীদের দিকে আহ্বান করায় আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আপনার পরিবার, আপনার গোত্রকে বয়কটের ঘোষণা দেয়া হয়। এরই মধ্যে আপনার প্রিয়তমা স্ত্রী আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। এর পরপরই আপনার একমাত্র রাজনৈতিক আশ্রয়স্থল আপনার প্রিয় চাচা আবু তালিবও ইন্তেকাল করেন। আপনার কন্যা উম্মে কুলসুম এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের মাকে হারিয়ে অসহায়ের মতো বাবার সাথে ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে। আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাক্ষণ মানুষের বিদ্বেষের, অপমানের শিকার। পুরো সমাজ আপনার বিরুদ্ধে। আপনার চাচা আবু তালেব না থাকায় এখন যে কোনো সময় আপনার উপর হামলা হতে পারে, এমনকি হত্যা করাও হতে পারে। এত কিছুর পরেও আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন, পাশাপাশি পরিবারের ভরণ পোষণের জন্য অর্থ উপার্জন এবং তাদের দেখাশোনা করতে হতো। ঘরে 2টি কন্যা সন্তান। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর তার শোকে আপনি প্রায় একা একা থাকতেন, আবার সব কিছু নিয়ে চিন্তিতও থাকতেন। এসব দেখে আপনার এক দূর সম্পর্কের আত্মীয়া খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার সাথে সাক্ষাৎ করেন। আপনাকে বিয়ে করার পরামর্শ দিয়ে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন বিবাহ করছেন না? তখন আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, কোনো প্রস্তাব আছে কি? আমরা সবাই জানি মানুষ শুধুমাত্র যৌন চাহিদা পূরণের জন্যই বিয়ে করে না। মানুষের একাকিত্ব দূর করার জন্য একজন সঙ্গীর প্রয়োজন হয়। তাছাড়া ঘরের দেখাশোনা সব কিছু সামাল দেওয়ার জন্যও একজন জীবনসঙ্গীর প্রয়োজন হয়ে থাকে। মূলত এই সকল কারণেই খাওলা বিনতে হাকিম আপনাকে আবার বিয়ে করতে পরামর্শ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে চান কোনো প্রস্তাব আছে কি না, তখন খাওলা বলেন, জি আছে, কুমারী আছে এবং বিধবাও আছে। তখন আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুমারী পাত্রীটি কে? খাওলা বললেন, আবু বকরের কন্যা আয়েশা। এরপর আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, বিধবা পাত্রীটি কে? খাওলা বললেন, জামাআর কন্যা সাউদা। সেই সময় সাউদা বিনতে জামাআ রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স প্রায় 50 বছর ছিল, কারো কারো মতে 50-এর ঊর্ধ্বে। তিনি ইসলাম গ্রহণের পর তার স্বামী সাকরান ইবনে আমিরের সাথে আবিসিনিয়াতে হিজরত করেন এবং পরবর্তীতে মক্কায় ফিরে আসার পর সাকরান ইন্তেকাল করলে তিনি বিধবা হয়ে যান। সাকরান এবং সাউদার ঘরে একটি পুত্র সন্তানও ছিল। খাওলা বিনতে হাকিমের 2টি প্রস্তাব শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে তুমি তাদের নিকট যাও এবং আমার কথা তাদের নিকট আলোচনা করো। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি, আমি বিশ্বাস করি এবং আপনারাও নিশ্চয় বিশ্বাস করেন যে একজন মহিলা সাহাবী যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে এর সমাধানার্থে তাকে এখনই বিয়ে করার প্রস্তাব দিচ্ছেন, তখন তিনি অবশ্যই পরিপূর্ণ সচেতনভাবেই সব কিছু বুঝে শুনে কথা বলছেন। আপনাদের কি মনে হয় যে খাওলা একজন 6 বছর বয়সী বাচ্চার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের প্রস্তাব দিচ্ছেন? একজন পুরুষ বা মহিলার বিয়ের প্রয়োজন কেন হয়?
বৈবাহিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে জৈবিক চাহিদা পূরণ করার জন্য, যা এখন সম্ভব নয়, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স এখন মাত্র 6 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যা এবং তার ঘর দেখাশোনা করার জন্য, তাও সম্ভব নয়, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখাশোনা করার জন্যই এখন আরেকটি বিবাহের প্রয়োজন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা উম্মে কুলসুম এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আয়েশা থেকেও বয়সে বড় ছিলেন। তাহলে খাওলা বিনতে হাকিম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটি বাচ্চার দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিচ্ছিলেন? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অভাব পূরণ করার জন্য যে সব সময় তার পাশে ছিল, তাও সম্ভব নয়, কারণ একজন 6 বছর বয়সী শিশু কিভাবে মা খাদিজার অভাব পূরণ করবে? 1000 ভাগের 1 ভাগ অভাবও কি পূরণ করা সম্ভব? অর্থাৎ খাওলা বিনতে হাকিম এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যে কারণগুলোর কারণে বিয়ের প্রয়োজনীয়তা বোধ করছেন, তার কোনোটি এখন অর্জন করা সম্ভব নয়। আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি এমন কোনো বিয়ের প্রস্তাব নিয়ে আসবেন যাকে কমপক্ষে 3 বছর পর ঘরে নিয়ে আসা সম্ভব? আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন প্রস্তাব দিতেন? ধরুন আপনার একজন বন্ধুর স্ত্রী মারা গেল, তার ঘরে 2টি কন্যা সন্তান, একজনের বয়স 17 আর আরেকজনের বয়স 14। আপনি আপনার বন্ধুর একাকিত্ব এবং মন খারাপ দেখে ভাবলেন যে আপনার বন্ধুর এখনই আরেকটি বিয়ে করা প্রয়োজন, যাতে করে আপনার বন্ধুর একাকিত্ব দূর হয় এবং সে তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। ঘরের কাজে সাহায্য করার মতো কেউ থাকে, পুরো পরিবারটাকে আগলে ধরে রাখার মতো একজন আসে এবং মেয়েদেরও কিছুটা উপকারে আসে। এখন আপনি আপনার বন্ধুকে কি এমন কোনো পাত্রীর প্রস্তাব দিবেন যার সাথে এখন সংসার করা যাবে না, তবে 3 বছর পর সংসার করা যাবে, অথবা 2 বছর পর সংসার করা যাবে, অথবা 1 বছর পর সংসার করা যাবে? খাওলা হতে প্রস্তাব পাওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তাদের সাথে কথা বলে দেখো। আর এমনটা বলাই স্বাভাবিক যে যাও দুজনকে প্রস্তাব দিয়ে দেখো কে রাজি হয়, অর্থাৎ যদি তাদের কেউ প্রস্তাব গ্রহণ করে তবে আমাকে জানিও। পরবর্তীতে খাওলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাসায় যান। সেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় উপস্থিত ছিলেন না। খাওলা বিনতে হাকিম আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা উম্মু রুমানকে বললেন, আমি আয়েশার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আলোচনার এক পর্যায়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা উম্মে রুমান বললেন, কিন্তু মুতাইম ইবনে আদি তো আগেই আয়েশার সাথে তার পুত্রের বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। আবু বকরও প্রস্তাবে রাজি হয়ে মুতাইমকে কথা দিয়েছিলেন। আল্লাহর কসম, আবু বকর তো একবার ওয়াদা করলে তা কখনো ভঙ্গ করেন না। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ পূর্বেই ঠিক করে রাখা আছে। এরই মধ্যে কোনো এক সময় খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং তাকেও একইভাবে বিয়ের প্রস্তাবের কথা জানালেন। তখন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়েতে সম্মতি প্রদান করত ওনার পিতার সাথে আলোচনা করার অনুরোধ জানান। পরবর্তীতে ওনার পিতাও বিয়েতে তার সম্মতি জানান। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতিমের সাথে সাক্ষাৎ করতে তার বাড়িতে গেলেন, যাতে করে মুতিমের ছেলে জুবাইরের সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের বিষয়ে নিশ্চিতভাবে সিদ্ধান্ত নেওয়া যায়। মুতাইমের স্ত্রী উম্মু সাবি বললেন, হে আবু বকর, আমার ছেলে যদি আপনার মেয়েকে বিয়ে করে তাহলে তো আপনি তাকে আমাদের ধর্ম থেকে ফিরিয়ে আপনার ধর্মে নিয়ে যাবেন, তাই না? অর্থাৎ উম্মু সাবি বলতে চাচ্ছেন, আমরা তোমার মেয়ের সাথে আমাদের ছেলের বিবাহ দিব না, কারণ তোমরা কাফের হয়ে গিয়েছ। তখন মুতাইম ইবনে আদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মুতাইম, তোমার কথা আর তোমার স্ত্রীর কথা কি এক? তখন মুতাইম বললেন, এক। আল্লাহ রাসূল যেহেতু দুজনের কাছেই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, তাই তিনি দুজনকেই কবুল করে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রথমে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহ সম্পন্ন হয় এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরে নিয়ে আসেন
এর পরবর্তীতে কোনো এক সময় তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। অতঃপর মদিনাতে হিজরতের 7 মাস পর অথবা কারো কারো মতে 1 থেকে 1.5 বছর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ঘরে নিয়ে আসেন। এই হলো পুরো ঘটনা। আপনাদের কি মনে হয় এই ঘটনা কি কোনো 6 বছরের শিশুর ব্যাপারে হতে পারে? মক্কায় অবস্থানকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিবাহ সম্পন্ন হয় তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত ছিল তা আমরা প্রথম পর্বে আলোচনা করেছি। সেখানে আমি বলেছিলাম তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা সে সময় 6 বছরের শিশু ছিলেন না, বরং প্রাপ্তবয়স্কা কুমারী ছিলেন। এই পর্বে দ্বিতীয় মতের সপক্ষে আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা ও সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে বিবাহ করার পরামর্শ দিয়েছিলেন খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাওলা ছিলেন উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, আর উসমান বিন মাজউন ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোষ্য ভাই। সেই সূত্রে খাওলা ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাবি। ঘটনাটির উল্লেখ আছে ইবন সাদের তাবাকাতে, ইমাম আহমদ বিন হাম্বলের মুসনাদে, তাছাড়া ইবন আবি আসিমের তাবারানি এবং আল বাইহাকির সুনান আল বাইহাকিতেও এর উল্লেখ আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর কোনো এক সময় খাওলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিয়ে করছেন না কেন? আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কাকে বিয়ে করব? খাওলা বললেন, কুমারীও হতে পারে, বিধবাও হতে পারে। আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুমারী মেয়েটিকে আর বিধবা নারীটিকে? এর উত্তরে খাওলা বললেন, কুমারী হলো আয়েশা আর বিধবা হলো সাউদা বিনতে জামাআ। আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেশ, তুমি 2 জায়গাতেই কথা বলো আর অপেক্ষা করো। আরবি ভাষায় অবিবাহিতা প্রাপ্তবয়স্কা যুবতী বা কুমারীর জন্য বিক্র শব্দটি ব্যবহার করা হয়, আর বিধবা অথবা তালাকপ্রাপ্তা মহিলার জন্য সাইব শব্দটি ব্যবহার করা হয়। হাদিসের মধ্যে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই শব্দ দুটি ব্যবহার করেছেন, বিক্র ওয়া সাইব। একজন কুমারী আছে এবং একজন বিধবা আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত এই রিওয়ায়াতে ব্যবহৃত বিক্র শব্দ থেকে এটা পরিষ্কার যে আম্মা আয়েশা 610 খ্রিস্টাব্দের পূর্বেই জন্মগ্রহণ করেছিলেন। সে হিসেবে 619 বা 620 খ্রিস্টাব্দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের পূর্বেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 13 থেকে 15-16 বছর বয়সী একজন কিশোরী মেয়ে ছিলেন। এবার ইমাম বুখারীর সাহিহ বুখারী থেকে একটি প্রসিদ্ধ হাদিস দেখে নেওয়া যাক। এই হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেন ইব্রাহিম বিন মুসা থেকে, তিনি বর্ণনা করেন হিশাম বিন ইউসুফ থেকে, তিনি বর্ণনা করেন ইবনে জুরাইজ থেকে, তিনি বর্ণনা করেন ইউসুফ বিন মাহাক থেকে, তিনি বর্ণনা করেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে। এই রিওয়ায়াতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সূরা কামারের এই আয়াতটি বালিসসাআতু মাউঈদুহুম ওয়াসসাআতু আদহা ওয়া আমার, বরং কিয়ামত তাদের শাস্তির নির্ধারিত সময়, আর কিয়ামত অতি ভয়ঙ্কর ও তিক্ততর। মা আয়েশা বলেন যে এই আয়াতটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মক্কায় অবতীর্ণ হয়েছে। আমি তখন জারিয়া ছিলাম, অর্থাৎ কিশোরী ছিলাম, খেলাধুলা করতাম। সাহিহ বুখারী হাদিস নম্বর 4876। এই হাদিস থেকেও আমরা প্রমাণ করব যে মক্কায় থাকা অবস্থাতেই আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন কিশোরী ছিলেন। ইমাম কুরতুবী তার তাফসির আহকামুল কোরআনে লিখেন, একটি রিওয়ায়াত থেকে জানা যায় যে ইবনে আব্বাস বলেছেন, সূরা কামারের 46 নং আয়াত নাজিল হওয়া এবং বদরের যুদ্ধের মধ্যে 7 বছরের ব্যবধান ছিল, অর্থাৎ বদরের যুদ্ধে 7 বছর আগে মক্কাতে এই আয়াত অবতীর্ণ হয়েছে। বিভিন্ন ইতিহাসের কিতাব ও হাদিস অনুযায়ী বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে 624 খ্রিস্টাব্দের 11 ফেব্রুয়ারি রমজান মাসে, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন 622 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে, অর্থাৎ মদিনায় হিজরতের 1.5 বছর পর বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে। যদি তাই হয় তাহলে এর অর্থ হল মদিনায় হিজরতের কমপক্ষে 5 বছর পূর্বে এবং আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের 7 থেকে 8 বছর পর এই আয়াতটি অবতীর্ণ হয়েছে। এখান থেকে এটা পরিষ্কার যে মদিনায় হিজরতের কমপক্ষে 5 বছর পূর্বেই
আম্মা আয়েশা একজন কিশোরী ছিলেন। যদি তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় হিজরতের 5 বছর পূর্বেই কিশোরী হয়ে থাকেন, তবে ওনার জন্ম কবে হয়েছিল? এর উত্তর, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম হয়েছে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পূর্বে। কেউ হয়তো বলতে পারেন যে ইবনে আব্বাসের এই কথা সঠিক নয়, অথবা ইবনে আব্বাস এই কথা বলেননি, অথবা এই রেওয়ায়তটিই ভুল। এর উত্তরে আমরা বলবো, ঠিক আছে, ইবনে আব্বাসের এই রেওয়ায়তটি গ্রহণ না করলেও কোনো সমস্যা নেই। বুখারীর এই রেওয়ায়ত থেকে আমরা অন্তত এতটুকু জানতে পারলাম যে সূরা কামারের 46 নং আয়াতটি মক্কাতে অবতীর্ণ হয়েছে। তাছাড়া আমরা কোরআন থেকেই প্রমাণ করে দেখাবো যে 46 নং আয়াত তো বটেই, এর পরের সবগুলো আয়াত পুরো সূরা কামার মক্কাতে অবতীর্ণ হয়েছে। চলুন সূরা কামার পড়ে দেখি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ বিদীর্ণ হয়েছে, আর তারা কোনো নিদর্শন দেখলে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এটা তো চিরাচরিত জাদু। আর তারা সত্য প্রত্যাখ্যান করে এবং নিজ খেয়াল খুশির অনুসরণ করে, এবং প্রতিটি বিষয়ে যথাসময়ে লক্ষ্যে পৌঁছবে। সূরা কামার নিয়ে পরবর্তী আলোচনা চালিয়ে যাওয়ার পূর্বে চাঁদ বিদীর্ণ হওয়া বিষয়ে কিছু কথা বলবো। এ বিষয়ে দুটি মত আছে। প্রথমটি হলো চাঁদ আক্ষরিক অর্থেই বিদীর্ণ হয়েছিল, আর দ্বিতীয় মতটি হলো আল্লাহ তাআলা অতীতকাল ব্যবহার করে ভবিষ্যতের নিশ্চয়তাকে বুঝিয়েছেন, অর্থাৎ কিয়ামত সংঘটিত হওয়া বা মহাবিশ্ব ধ্বংস হওয়ার বিষয়ে কোনো সন্দেহ নেই। বিস্তারিত অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আল্লাহ তাআলা বলেন, আর তাদের কাছে এসেছে অতীতের গত হয়ে যাওয়া জাতিসমূহের সংবাদসমূহ, যাতে আছে কঠোর নিষেধাজ্ঞা। এটা পরিপূর্ণ জ্ঞান, তবে এই সতর্কবাণী তাদের কোনো উপকার আসেনি। অতএব তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, তারা তোমার কথা শ্রবণ করবে না। সেদিন আহ্বানকারী আহ্বান করবে এক বিভীষিকাময় বিষয়ের দিকে। সেদিন তারা তাদের দৃষ্টি অবনত অবস্থায় কবর থেকে বের হয়ে আসবে, মনে হবে যেন তারা বিক্ষিপ্ত পঙ্গপাল। তারা আহ্বানকারীর দিকে ভীত সন্ত্রস্ত অবস্থায় ছুটে আসবে। কাফিরা বলবে, এটি বড়ই কঠিন দিন। সূরা কামার আয়াত 1 থেকে 8। আল্লাহ তাআলা এরপর 9 নং আয়াত থেকে 42 নং আয়াত পর্যন্ত কওমে নূহ, কওমে হুদ, কওমে সামুদ, কওমে লূত ও ফেরাউনের অপরাধ নামা এবং তাদের করুণ পরিণতি শুনিয়েছেন। এরপর আল্লাহ তাআলা 43 নং আয়াত থেকে 55 নং আয়াতে বলেন, তোমাদের কাফিররা কি তাদের চেয়ে ভালো, অর্থাৎ কওমে নূহের চেয়ে ভালো, কওমে সামুদের চেয়ে ভালো, নাকি তোমাদের জন্য মুক্তির কোনো ঘোষণা রয়েছে আসমানি কিতাব সমূহের মধ্যে? এরা কি বলে যে আমরা এক সংঘবদ্ধ অপরাজেয় দল? এই সংঘবদ্ধ দলটি শীঘ্রই পরাজিত হবে এবং পিঠ দেখিয়ে পালাবে। বরং কিয়ামত তাদের শাস্তির নির্ধারিত সময়, আর কিয়ামত অতি ভয়ঙ্কর ও তিক্ততর। নিশ্চয়ই অপরাধীরা বিভ্রান্ত ও পরকালে প্রজ্বলিত হবে আগুনে, যেদিন তাদেরকে উপর করে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। সেদিন বলা হবে, জাহান্নামের যন্ত্রণা আস্বাদন করো। নিশ্চয়ই আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাণ অনুযায়ী, আর আমার আদেশ তো কেবল একটি কথা, চোখের পলকের মতো। আর আমি তো তোমাদের মতো অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছি, অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? আর তারা যা করেছে সব কিছুই আছে আমলনামায়, আর ছোট বড় সব কিছুই লিখিত আছে। নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে বাগ বাগিচা ও ঝর্ণাধারার মধ্যে, যথাযোগ্য আসনে, সর্বশক্তিমান মহা অধিপতি আল্লাহর সান্নিধ্যে। এই হলো পুরো সূরা। এই সূরা নিজেই আমাদের জানিয়ে দিচ্ছে যে সে কবে নাজিল হয়েছিল। 1 নং আয়াত থেকে 8 নং আয়াত পর্যন্ত মক্কার মুশরিক কাফিরদের অপরাধ নামা তাদেরকে শোনানো হয়েছে, এবং পরকালে তাদের পরিণতি কি হবে তাও জানিয়ে দেয়া হয়েছে। শুধু তাই নয়, একজন রাসূলকে অমান্য করার কারণে তার কওমকে দুনিয়াতে কি শাস্তি দেয়া হয় তাও জানিয়ে দেয়া হয়েছে। রিসালাতের বিশেষ বিধান সম্পর্কে এই ভিডিও সিরিজে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি, লিংক নিচে দেয়া থাকবে। এরপর 9 নং আয়াত থেকে 42 নং আয়াত পর্যন্ত শাস্তির সেই নমুনা তাদেরকে শোনানো হয়েছে। কিভাবে কওমে নূহ, কওমে হুদ, কওমে সামুদ, কওমে লূত ও ফেরাউনকে ধ্বংস করে দেয়া হয়েছে, কারণ তারা তাদের রাসূলকে সরাসরি দেখেও ইচ্ছাকৃতভাবে অহংকার ভরে সত্য গ্রহণ করেনি। এরপর আবার 43 নং আয়াত থেকে 55 নং আয়াতে মক্কার মুশরিক কাফিরদের সাবধান করে দেয়া হয়েছে। দুনিয়া এবং আখিরাতে তাদের কি শাস্তি দেয়া হবে তা পুনরায় জানিয়ে দেয়া হয়েছে।
যেন তারা সতর্ক হয়, যেন কওমে নূহ, কওমে হুদ, কওমে সামুদ, কওমে লূত ও ফেরাউনের মতো ভুল না করে। সূরা কামার পুরো সূরাটি মক্কাতে অবতীর্ণ হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আমরা যদি ধরেও নেই যে হিজরতের কয়েক বছর পূর্বে ৪৬ নং আয়াতটি নাজিল হয়েছে, তবে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন কত ছিল? মা আয়েশা নিজেই বলেছেন যে তিনি জারিয়া ছিলেন, অর্থাৎ কিশোরী ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, জারিয়া বা কিশোরী বলতে আমরা কি বুঝব? ইবন সিদাহ তার অভিধান আল মুহকামে এবং ইবনে মানজুর তার লিসান আল আরাবে লিখেন, আল ফাতিয়াতু মিনান নিসাই বাইয়িনাতুল জারায়া। জারিয়া হচ্ছে নারীদের মধ্যে যারা ফাতিয়া, অর্থাৎ জারিয়া হচ্ছে নারীদের মধ্যে অল্প বয়সী মেয়েরা। বাইয়িনাতুল জারায়া অর্থাৎ তাদেরকে তাদের যৌবন দ্বারা স্পষ্টভাবে আলাদা করা যায়। ডক্টর সালাহ আদ-দ্বীন আল ইদলিবি বলেন, আরবি ভাষায় ফাতিয়াহ শব্দের অর্থ হচ্ছে যারা শাব্বা, অর্থাৎ ফাতিয়াহ শব্দের অর্থ হচ্ছে যারা কিশোরী মেয়ে বা যুবতী। এডওয়ার্ড উইলিয়াম লেইন তার লেইন লেক্সিকনে লিখেন, জারিয়া শব্দের অর্থ হচ্ছে আ গার্ল অর ইয়াং উমেন, অর্থাৎ জারিয়া শব্দের অর্থ হচ্ছে একটি মেয়ে বা যুবতী। প্রাচীন আরবি ভাষায় জারিয়া শব্দটি বয়সন্ধিকাল বা তার চেয়ে বেশি বয়সের যুবতী মেয়েদের জন্য ব্যবহৃত হয়। এই একই বয়সের ছেলেদের বলা হয় গোলাম। জারিয়া থেকে ছোট বয়সী মেয়েদের বলা হয় সাবিয়া, এর থেকে ছোট বয়সী মেয়েদের বলা হয় তিফলা বা রাদিয়া। এখন আসুন আমরা জানার চেষ্টা করি যে হিজরতের কয়েক বছর পূর্বে সূরা কামারের ৪৬ নং আয়াতটি যখন নাজিল হয়েছিল তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত ছিল। আমরা সবাই জানি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হিজরতের ২-৩ বছর পূর্বে অর্থাৎ ৬১৯ বা ৬২০ খ্রিস্টাব্দে বিয়ে করেন। তারপর হিজরতের ৮ থেকে ১২ মাস পর অর্থাৎ ৬২৩ খ্রিস্টাব্দে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী গৃহে বসবাস শুরু করেন। এখন জারিয়াহ শব্দের দিকে লক্ষ্য করলে আমাদের কাছে এটা স্পষ্ট হয়ে যায় যে বিয়ের পূর্বে বা বিয়ের সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন অল্প বয়সী কিশোরী মেয়ে বা যুবতী ছিলেন এবং বিয়ের আরও ৩ বছর পর মদিনাতে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী গৃহে বসবাস শুরু করেন। এখন বুখারীর এই রাওয়ায়াতটি আবার পড়ুন, দেখুন কি লেখা আছে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই আয়াতটি অর্থাৎ ৪৬ নং আয়াতটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মক্কায় অবতীর্ণ হয়েছে। আমি তখন জারিয়া ছিলাম, কিশোরী ছিলাম, খেলাধুলা করতাম। এখন আপনারাই বলুন, একটি শিশু কি বুঝে ইসলাম কি, রিসালাত কি, ওহী কি, কোরআন কি, আয়াত কি, আযাব কি, কিয়ামত দিবস কি? একটি মেয়ের বয়স কমপক্ষে কত হওয়া উচিত এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো বোঝার জন্য এবং তা মনে রাখার জন্য? আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, কেন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা সূরা কামারের ৪৬ নং আয়াতটির নাজিলের সময়কাল মনে রাখলেন? আয়াত মুখস্থ করে দীর্ঘদিন মনে রাখা এক জিনিস, আর আয়াত যখন নাজিল হয় তখনকার অবস্থা বা সময়কাল মনে রাখা ভিন্ন জিনিস। এজন্য একজন মানুষকে যথেষ্ট বড় হতে হয়। কিন্তু প্রশ্ন ছিল, কেন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা সূরা কামারের ৪৬ নং আয়াতটির নাজিলের সময়কাল মনে রাখলেন? এর উত্তর হলো, নিশ্চয়ই এই আয়াতটি আম্মা আয়েশার কাছে তাৎপর্যপূর্ণ ছিল। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বরং কিয়ামত তাদের শাস্তির নির্ধারিত সময়, আর কিয়ামত হবে কঠিনতর ও তিক্ততর। দীর্ঘদিন সতর্ক করার পরও যখন মক্কার কুরাইশরা ইসলামকে প্রত্যাখ্যান করেছে তখন আল্লাহ তাআলা তাদেরকে এই ঘোষণা শুনিয়ে দিয়েছেন। মূলত এই আয়াতে বর্ণিত সতর্কবাণীর কারণেই তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আয়াতটি এত তাৎপর্যপূর্ণ ছিল এবং তিনি এর সময়কালও মনে রেখেছেন। এটি আমাদের কাছে একমাত্র গ্রহণযোগ্য ব্যাখ্যা, নতুবা তিনি কেন মনে রাখবেন এই আয়াতের নাজিলের সময়কাল? এখন আপনারাই ধারণা করে নিন ওনার বয়স সে সময় কেমন ছিল, ৫-৬ বছর নাকি ১৩, ১৪, ১৫ বছর? চলুন আমরা বুখারী এবং মুসলিমের হাদিস থেকেই জেনে নেই যে মেয়েদের বয়স কত হলে তাকে জারিয়া বলা হয়। আমরা এখন সহিহ মুসলিমের ১২১১ নম্বর হাদিসটি আপনাদেরকে পড়ে শোনাব। এই হাদিসে বিদায় হজের সময় ঘটে যাওয়া কিছু ঘটনা তুলে ধরা হয়েছে। আমরা সকলেই জানি যে বিদায় হজ ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ হজ, সেই সাথে এটি তার জীবনের একমাত্র হজও ছিল, অর্থাৎ নবুয়ত লাভের পর এটি তার জীবনের একমাত্র হজ ছিল। ৬৩২ খ্রিস্টাব্দে তিনি এই হজ ব্রত পালন করেন।
অর্থাৎ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কয়েক মাস পূর্বে এই হজ ব্রত পালন করেছেন। ইমাম মুসলিম এই রাওয়াতটি নিয়েছেন সুলাইমান ইবনু উবাইদুল্লাহ আবু আইয়ুব আল গাইলানি হতে, তিনি নিয়েছেন আবু আমির আব্দুল মালিক ইবনে আমির হতে, তিনি নিয়েছেন আব্দুল আজিজ বিন আবু সালামাহ আল মাজিশুন হতে, তিনি নিয়েছেন আব্দুর রহমান বিন আল কাসিম হতে, তিনি তার পিতা হতে, এবং তার পিতা নিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা কেবল হজের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রওনা হলাম। আমরা যখন সারিফ নামক স্থানে পৌঁছালাম, আমার মাসিক ঋতু শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট এলেন এবং আমি তখন কাঁদছিলাম। তিনি বললেন, তুমি কাঁদছো কেন? আমি বললাম, আল্লাহর কসম, আমি যদি এবছর হজ করতে না আসতাম। তিনি বললেন, কি হয়েছে তোমার? সম্ভবত তুমি ঋতুবতী হয়েছ। আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, আল্লাহ তাআলা এটা আদম আলাইহিস সালামের কন্যাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। তুমি হজ পালনকারীগণ যা করে তাই করো, কিন্তু পবিত্র না হওয়া পর্যন্ত বাইতুল্লাহ তাওয়াফ করো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন মক্কায় পৌঁছালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণকে বললেন, তোমরা উমরাহর জন্য ইহরাম বাঁধো। যাদের সাথে হাদি বা কুরবানির পশু ছিল তারা ব্যতীত সকলে উমরার ইহরাম বাঁধল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্য সচ্ছল লোকদের সাথে কুরবানির পশু হাদি ছিল। তারা অর্থাৎ ইতিপূর্বে যারা ইহরাম খুলে ফেলেছিল তারা মিনার দিকে অগ্রসর হবার প্রাক্কালে পুনরায় হজের জন্য ইহরাম বাঁধল। তিনি বলেন, আমি কুরবানির দিন পবিত্র হলাম এবং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তাওয়াফে ইফাজাহ করলাম। আমাদের জন্য গরুর মাংস পাঠানো হলো। আমি জিজ্ঞেস করলাম, এগুলো কি? তারা বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মিনীদের পক্ষ থেকে একটি গরু কুরবানি করেছেন। যখন হাসবার রাত এলো, আমি বললাম, হে আল্লাহর রাসূল, লোকেরা হজ ও উমরা পালন করে প্রত্যাবর্তন করছে, আর আমি শুধু হজ করে প্রত্যাবর্তন করছি। রাবি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই আব্দুর রহমান ইবনু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন এবং তদনুযায়ী তিনি আমাকে তার উটের পেছন দিকে বসিয়ে মক্কার দিকে রওনা হলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া আনা জারিয়াতুন হাদিসাতুস সিন, সে সময় আমি ছিলাম জারিয়া অর্থাৎ অল্প বয়স্কা, এবং আমার মনে আছে যে তন্দ্রাচ্ছন্ন হয়ে আমার মাথা বারবার পালানের খুঁটির সাথে আঘাত খাচ্ছিল। এভাবে আমরা তানঈম পৌঁছালাম। সেখান থেকে আমি আবার উমরার ইহরাম বাঁধলাম, যা লোকেরা ইতিপূর্বে আদায় করেছে। সহিহ মুসলিম হাদিস নম্বর 1211। প্রসিদ্ধ রাওয়ায়াত অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 619 বা 620 খ্রিস্টাব্দে যখন বিয়ে করেন, তখন তিনি ছিলেন 6 বা 7 বছরের বালিকা। তারপর 623 খ্রিস্টাব্দে তিনি 9 বছর বয়সে স্বামী গৃহে বসবাস শুরু করেন। এই হিসেবে বিদায় হজের সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল কমপক্ষে 18 বছর। আমরা সহিহ মুসলিম থেকে যে হাদিসটি এখন পড়লাম, সেখানে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেকে জারিয়াহ বলছেন। ওয়া আনা জারিয়াতুন হাদিসাতুস সিন, অর্থাৎ আমি ছিলাম অল্প বয়সী কিশোরী মেয়ে বা যুবতী। এই হাদিস থেকে আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম যে 17, 18, 19 বছরের কিশোরীদেরকেও জারিয়াহ বলা হয়। আসুন আমরা এবার সহিহ বুখারী থেকে কিছু হাদিস দেখি, যাতে করে জারিয়া সম্পর্কে আরও কিছু জানতে পারি, যে একটি মেয়ের বয়স কত হলে তাকে জারিয়াহ বলা হয়। ইমাম বুখারী এই হাদিসটি নিয়েছেন আব্দুল্লাহ বিন মুহাম্মদ হতে, তিনি নিয়েছেন মা'মার হতে, তিনি নিয়েছেন জুহরি হতে, তিনি নিয়েছেন উরওয়া হতে, তিনি নিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন হাবশিরা তাদের বর্ষা দিয়ে খেলা করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিয়ে পর্দা করে তার পেছনে দাঁড় করিয়েছিলেন এবং আমি সেই খেলা দেখছিলাম। যতক্ষণ আমার ভালো লাগছিল ততক্ষণ আমি দেখছিলাম। এরপর আমি স্বেচ্ছায় সেই স্থান ত্যাগ করলাম। সুতরাং তোমরা অনুমান করতে পারো কোন বয়সের জারিয়াহ, কোন বয়সের মেয়েরা আমোদ প্রমোদ পছন্দ করে। সহিহ বুখারী হাদিস নম্বর 5190। চলুন আমরা আরেকটি হাদিস দেখি। ইমাম বুখারী এই হাদিসটি নিয়েছেন ইসহাক ইবনে ইব্রাহিম হতে, তিনি নিয়েছেন ঈসা হতে, তিনি নিয়েছেন আউজাঈ হতে, তিনি নিয়েছেন জুহরি হতে, তিনি নিয়েছেন উরওয়া হতে
এবং তিনি নিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন হাবশীদের খেলা দেখছিলাম। তারা মসজিদের আঙিনায় খেলা খেলছিল। আমি খেলা দেখে ক্লান্ত না হওয়া পর্যন্ত দেখছিলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদর দিয়ে আমাকে আড়াল করে রেখেছিলেন। তোমরা অনুমান করো যে জারিয়াহ অর্থাৎ অল্প বয়স্কা মেয়েরা খেলাধুলা দেখতে কি পরিমাণ আগ্রহী। সহিহ বুখারী হাদিস নম্বর 5236। বুখারীর এই দুটি হাদিসেও আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেকে জারিয়াহ বলেছেন। এখন আমরা যদি বের করতে পারি যে কখন এই ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ কখন হাবশা থেকে একটি দল মদিনাতে এসেছিল, তবে আমরা সহজেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স সে সময় কত ছিল তা বের করতে পারব। এজন্য আমাদের সহিহ বুখারী থেকে আরেকটি হাদিস পড়তে হবে। ইমাম বুখারী এই হাদিসটি নিয়েছেন মুহাম্মদ ইবনুল আলাই হতে, তিনি নিয়েছেন আবু উসামা হতে, তিনি নিয়েছেন বুরাইদ বিন আব্দুল্লাহ হতে, তিনি নিয়েছেন আবু বুরদা হতে, তিনি নিয়েছেন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ইয়েমানে থাকতেই আমাদের নিকট আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরত করার খবর পৌঁছে। তখন আমরাও তার নিকট হিজরত করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমি এবং আমার আরও 2 ভাই এর মধ্যে ছিলাম। আমি ছিলাম সবচেয়ে ছোট। তাদের একজন হলেন আবু বুরদা, অন্যজন আবু রুহুম। রাবি হয়তো বলেছেন আমার গোত্রের আরও কতিপয় লোকের মধ্যে, কিংবা বলেছেন আমার গোত্রের 53 বা 52 জন লোকের মধ্যে। অতঃপর আমরা নৌযানে উঠলাম। ঘটনাক্রমে আমাদের নৌযানটি হাবশার নাজ্জাশী বাদশার দিকে নিয়ে যায়। সেখানে আমরা জাফর ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গীদের সঙ্গে মিলিত হই। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এখানে পাঠিয়েছেন এবং এখানে অবস্থান করার নির্দেশ দিয়েছেন, তাই আপনারাও আমাদের সঙ্গে এখানে থাকুন। তখন আমরা তার সঙ্গে থেকে গেলাম। অবশেষে আমরা সকলে একত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলাম। এমন সময় আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছালাম যখন তিনি খাইবার বিজয় করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অংশ নির্ধারণ করলেন। বর্ণনাকারী বলেন, কিংবা তিনি বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরও তা হতে দিয়েছেন। আমাদের ছাড়া খাইবার বিজয়ে অনুপস্থিত কাউকেই তা হতে অংশ দেননি। সহিহ বুখারী হাদিস নম্বর 3136। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে হাবশা হতে আগত দলটি মদিনাতে এসেছিল খাইবার বিজয়ের পর, আর খাইবার বিজয় হয়েছিল 629 খ্রিস্টাব্দে অর্থাৎ 7ম হিজরিতে, মক্কা বিজয়ের 1 বছর আগে। 5190 এবং 5236 নং হাদিসের ব্যাখ্যায় ফাথুল বারী কিতাবে ইবনে হাজার আসকালানি লিখেন, এই হাবশী লোকেরা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের দলের সাথে আবিসিনিয়া থেকে এসেছিল। আমরা জানি তারা খাইবার বিজয়ের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় পৌঁছেছিলেন। চলুন এখন আমরা বের করি যে খাইবার বিজয়ের সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত ছিল। প্রসিদ্ধ রাওয়ায়াত অনুযায়ী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 619 বা 620 খ্রিস্টাব্দে যখন বিয়ে করেন, তখন তিনি ছিলেন 6 বা 7 বছরের বালিকা। তারপর 623 খ্রিস্টাব্দে তিনি 9 বছর বয়সে স্বামী গৃহে বসবাস শুরু করেন। এই হিসেবে খাইবার বিজয়ের সময় অর্থাৎ 7ম হিজরিতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 15 হতে 16 বছর। একটু আগে আমরা সহিহ বুখারী থেকে যে হাদিসগুলো পড়লাম, অর্থাৎ 5190 এবং 5236 নং হাদিস, সেখানে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেকে জারিয়াহ বলেছেন। আল জারিয়াতিল হাদিসাতিস সিন, অর্থাৎ অল্প বয়সী কিশোরী মেয়ে বা যুবতী। সুতরাং এই হাদিসগুলো থেকে আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম যে 15-16 বছরের কিশোরীদেরকেও জারিয়া বলা হয়। জারিয়া শব্দটি নিয়ে এই দীর্ঘ আলোচনা থেকে আমরা প্রমাণ করার চেষ্টা করলাম যে জারিয়া অর্থ মেয়ে শিশু নয়, বরং একজন কিশোরী, অল্প বয়সী কিশোরী মেয়ে বা যুবতী, অর্থাৎ বয়সন্ধিকাল বা তার চেয়ে বেশি বয়সের যুবতী মেয়েরা হচ্ছে জারিয়া। আমরা এটাও দেখানোর চেষ্টা করলাম যে 15 থেকে 18-19 বছর বয়সী কিশোরীদেরকে জারিয়া বলা হয়। চলুন আমরা সূরা কামারের 46 নং আয়াত নাজিলের সময়কালে আবার ফিরে যাই, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সূরা কামারের এই আয়াতটি অর্থাৎ 46 নং আয়াতটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মক্কায় অবতীর্ণ হয়েছে। আমি তখন জারিয়া ছিলাম, অর্থাৎ কিশোরী ছিলাম, খেলাধুলা করতাম। সহিহ বুখারী
হাদিস নম্বর 4876। সুতরাং যেহেতু জারিয়া অর্থ শিশু নয় বরং একজন অল্প বয়সী কিশোরী মেয়ে বা যুবতী, এবং যেহেতু 14 থেকে 18-19 বছর বয়সী কিশোরীদেরকে জারিয়া বলা হয়, তাই সূরা কামারের 46 নং আয়াত নাজিলের সময় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু ছিলেন না, বরং একজন অল্প বয়সী কিশোরী মেয়ে বা যুবতী ছিলেন, সম্ভবত 12 থেকে 15-16 বছর বয়সী একজন কিশোরী মেয়ে। অতএব কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের পূর্বেই আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 12 থেকে 15-16 বছর বয়সী একজন কিশোরী মেয়ে ছিলেন। চলুন এবার সবচেয়ে প্রাচীন সিরা গ্রন্থগুলো থেকে কিছু রাওয়ায়েত আপনাদের পড়ে শোনাই। ইবনে ইসহাক এবং ইবনে হিশাম উভয়ই তাদের সিরা গ্রন্থে লিখেন, আস-সাবিকুন আল-আউয়ালুন, অর্থাৎ যারা সবার আগে ইসলাম ধর্মের ছায়াতলে এসেছিলেন তাদের মধ্যে আবু বকরের 2 কন্যা আসমা এবং অল্প বয়সী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনারাও ছিলেন। এখন প্রশ্ন হলো, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবুয়তের প্রথম বছর অর্থাৎ 610 খ্রিস্টাব্দে যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স কত ছিল? এর উত্তর হচ্ছে কম পক্ষে 4-5 বছর। সে হিসেবে 619 বা 620 খ্রিস্টাব্দে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের পূর্বেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 13 থেকে 14-15 বছর বয়সী একজন কিশোরী মেয়ে ছিলেন। চলুন এবার ইতিহাসের কিতাব থেকে একটি রাওয়ায়েত আপনাদেরকে পড়ে শোনাই। প্রসিদ্ধ ঐতিহাসিক আবু জাফর মুহাম্মদ বিন জারির আত-তাবারি তার তারিখে তাবারি গ্রন্থে লিখেছেন, আলী বিন মুহাম্মদ আল ওয়াকিদি এবং আল কালবি হতে বর্ণিত যে ইসলামের পূর্বে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বার বিয়ে করেছিলেন। প্রথম জন ছিলেন কোতাইলা বিনতে আব্দুল উজ্জা, যার সন্তানেরা হলেন আব্দুল্লাহ এবং আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দ্বিতীয় জন ছিলেন উম্মে রুমান বিনতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার সন্তানরা হলেন আয়েশা এবং আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওনারা সবাই আইয়ামে জাহিলিয়াতের যুগে জন্মগ্রহণ করেছিলেন। এই রাওয়ায়াত থেকে এটা স্পষ্ট যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 610 খ্রিস্টাব্দের পূর্বেই জন্মগ্রহণ করেছিলেন। সে হিসেবে 619 বা 620 খ্রিস্টাব্দে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের পূর্বেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 10 থেকে 12-13 বছর বয়সী একজন কিশোরী মেয়ে ছিলেন। আমরা এবার সুনান তিরমিজি এবং সুনান ইবনে মাজাহ থেকে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে 2টি রাওয়ায়েত দেখে নেব, কারণ আম্মা আয়েশার বয়স জানতে এই রাওয়ায়েতগুলো আমাদের সাহায্য করবে। তবে প্রথমে জেনে নেওয়া যাক যে ওসামা কে। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দত্তক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামাকে নাতির মতো করে ভালোবাসতেন এবং তাকে তার নিজ সন্তানের মতো লালন পালন করেন। তার মাতা উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসী। চলুন এবার রাওয়ায়াতগুলো দেখি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, ওসামা পা পিছলে ঘরের দরজার চৌকাঠে পড়ে গেলে তার মুখমণ্ডল আহত হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, তার চেহারা থেকে রক্ত পরিষ্কার করে দাও। আমি তা অপছন্দ করলে তিনি নিজেই ওসামার মুখমণ্ডল থেকে রক্ত মুছে পরিষ্কার করে দিলেন। অতঃপর বলেন, ওসামা মেয়ে হলে আমি অবশ্যই তাকে অলংকার ও পোশাকে এতটা সজ্জিত করতাম যেমন বিবাহে পর্যাপ্ত খরচ করা হয়। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 1976। এই হাদিসেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামার নাকের সর্দি মুছে দেওয়ার ইচ্ছা করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাকে অনুমতি দিন, আমি তা মুছে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি তাকে মহব্বত করবে, কেননা আমি তাকে মহব্বত করি। সুনান আত-তিরমিজি হাদিস নম্বর 3818। এই একই ঘটনা বাইহাকি বর্ণনা করেছেন শাবি থেকে। তিনি বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসামার মুখ পরিষ্কার করে দিতে বললেন। আমি অনুরোধ করলাম যে আমি তো এখনো মা হইনি, আমি জানি না কিভাবে বাচ্চাদের মুখ ধুয়ে দিতে হয়, আপনি তাকে ধরেন আর মুখ ধুয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরলেন আর তার মুখ ধুয়ে দিলেন। তারপর ওসামার উদ্দেশ্যে বললেন, তুমি যদি মেয়ে হতে আমি তোমাকে সুন্দর কাপড় পরাতাম আর গহনা দিয়ে সাজিয়ে দিতাম আর তোমার জন্য অনেক অর্থ খরচ করতাম। এই ঘটনাটি ইবনে হিব্বান তার সাহিতে, আবু ইয়ালা তার মুসনাদে এবং ইবন আসাকিরের ইতিহাস গ্রন্থে উল্লেখ করা রয়েছে।
এই সকল বর্ণনা থেকে এটা পরিষ্কার যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তুলনায় ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ছোট ছিলেন। কখনো ওসামা পড়ে গিয়ে ব্যথা পেতেন, আবার কখনো তার নাক ঝরত, কখনো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে পরিষ্কার করে দিতেন, আবার কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকে পরিষ্কার করে দিতেন। এ সকল বর্ণনা থেকে আমাদের কাছে এটাও পরিষ্কার যে নিশ্চয়ই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কাউকে একটি শিশুর রক্ত বা নাক ঝরা পরিষ্কার করতে বলবেন না যে নিজেই সেই শিশুর সমবয়সী। চলুন প্রথমে আমরা ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স নির্ধারণ করি, তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স নির্ধারণ করব। সকল ইতিহাস এবং সকল হাদিসের কিতাব থেকে এটা জানা যায় যে বিদায় হজের পর শেষ অসুস্থতার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একটি সৈন্যবাহিনী গঠন করেন। মুতার যুদ্ধের প্রতিশোধ নেবার জন্য তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাহিনীকে ওসামার নেতৃত্বে সিরিয়া পাঠাবার আয়োজন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরবর্তী সময়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসামার এই বাহিনীকে রোমান অঞ্চলে প্রেরণ করেন এবং সেই বাহিনী সাফল্য অর্জন করে ফিরেও আসে। ইমাম যাহাবী তার সিয়ার আলাম আন-নুবালা গ্রন্থে লিখেছেন, তখন ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 18। ইবন কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে রয়েছে যে সে সময় ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 19। মিশকাতের লেখক ওয়ালিউদ্দিন আল খাতিব তার কিতাবুল কামাল ফি আসমাউর রিজাল অনুচ্ছেদে লিখেছেন সেই সময় ওসামার বয়স ছিল 20। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র কয়েক সপ্তাহ পূর্বে যখন ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনা প্রধান করে সৈন্যবাহিনী গঠন করা হয় তখন তার বয়স ছিল 18 থেকে 20-এর মধ্যে। সে হিসেবে হিজরতের প্রথম বছর ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল কমপক্ষে 7-8 বছর এবং হিজরতের দ্বিতীয় বছর ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল কমপক্ষে 8-9 বছর। আর এই সময়টাতেই শিশু ওসামার দরজার চৌকাঠে পড়ে যাওয়া, নাকের সর্দি মুছে দেওয়ার ঘটনাগুলো ঘটে। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স বিবেচনা করলে আমাদের বলতেই হয় যে আম্মা আয়েশা বয়সে ওসামা হতে কিছু না হোক কমপক্ষে 7-8 বছর বড় ছিলেন। সেই হিসেবে হিজরতের প্রথম বা দ্বিতীয় বছর অর্থাৎ আম্মা আয়েশার বিবাহোত্তর রুখসতির সময় ওনার বয়স ছিল 15 থেকে 17 বছর। আমরা জানি যে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের যুদ্ধে অংশ নিয়েছিলেন। এ বিষয়ে বুখারীর একটি রাওয়ায়েত আপনাদের পড়ে শোনাচ্ছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, উহুদের যুদ্ধে সাহাবীগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেন। আমি দেখলাম আয়েশা বিনতে আবু বকর ও উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের আঁচল এতটুকু উঠিয়ে নিয়েছেন যে আমি তাদের উভয় পায়ের গহনা দেখছিলাম। তারা উভয়ই মশক পিঠে বয়ে সাহাবীগণের মুখে পানি ঢেলে দিচ্ছিলেন, আবার ফিরে গিয়ে মশক ভর্তি করে নিয়ে এসে সাহাবীগণের মুখে পানি ঢেলে দিচ্ছিলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 2880। বুখারীর অন্য একটি রাওয়াত থেকে আমরা এটাও জানি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 বছরের কম বয়সের ছেলেদেরকে যুদ্ধে অংশগ্রহণ করতে দিতেন না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে উহুদের যুদ্ধের দিন যুদ্ধের জন্য তিনি নিজেকে পেশ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দেননি। তখন তার বয়স ছিল 14 বছর। তবে এর পরের বছর খন্দক যুদ্ধের দিন তিনি নিজেকে পেশ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন। তখন তার বয়স 15 বছর। সহিহ বুখারী হাদিস নম্বর 4097। এখন প্রশ্ন হচ্ছে, যেখানে আল্লাহর রাসূল 14 বছরের ছেলেকে যুদ্ধে যেতে দেননি সেখানে তিনি কিভাবে 11 বছরের মেয়েকে যুদ্ধে যেতে দিলেন? মনে রাখতে হবে যুদ্ধক্ষেত্রে মেয়েদের কাজ ছিল আহতদেরকে সরিয়ে আনা, তাদের চিকিৎসা দেয়া, পানির ব্যবস্থা করা, যুদ্ধের অস্ত্র সরবরাহ করা ইত্যাদি। বলা বাহুল্য এ কাজ সাধারণ মহিলাদের জন্যও সম্ভব না। এমতাবস্থায় একজন 11 বছর বয়সের বালিকাকে সেই দায়িত্ব কিভাবে দেয়া যায়? এ সকল কাজে শুধু সেই মহিলাদেরকে মোতায়েন করা যায় যারা যুদ্ধের কলাকৌশল জানে, নিজেকে রক্ষা করতে জানে এবং যথেষ্ট সাহসী। স্বাভাবিকভাবেই যদি 14 বছরের ছেলেরা এই কাজের যোগ্য না হয় তাহলে 11 বছর বয়সের মেয়ে কিভাবে যোগ্য বলে বিবেচিত হয়? আপনাদের কি মনে হয় উহুদের যুদ্ধে 11 বছরের একটি মেয়ে যা করতে পারত 14 বছরের একটি ছেলে কি তার 3 গুণ, তার 4 গুণ বেশি কাজ করতে পারত না? বুখারীর এই রাওয়ায়াতগুলো থেকে এটা প্রমাণিত হয়
যে উহুদ যুদ্ধের সময় আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 11 বছরের একটি মেয়ে ছিলেন না, বরং 17 থেকে 20 বছর বয়সী কিশোরী ছিলেন।